নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে মৃগী নদীর ভাঙনে বদলে যাচ্ছে বিভিন্ন গ্রামের চিত্র। শুকনো মৌসুমে নদী ভাঙন কিছুটা কম হলেও বর্ষা মৌসুমে নদীতে তীব্র স্রোতের কারণে ভাঙনের মাত্রা বৃদ্ধি পায় কয়েক গুণ। অনেকে আগেভাগে নদীর তীরবর্তী স্থান থেকে ঘরবাড়ি সরিয়ে নিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে স্বজনদের বাড়িতে, আবার কেউ খোলা জায়গায় অস্থায়ীভাবে বসবাস করছে। নদী ভাঙনে শুধু বসত ভিটায় নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত একর কৃষি জমি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বছর ধরে স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনকে মৌখিক ও লিখিত অভিযোগ করেও প্রতিকার মেলেনি। স্থানীয়রা জানায়, গত ২০ বছরে মৃগী নদীর ভাঙনে প্রায় ৪ শতাধিক কাঁচা পাকা ঘরবাড়ি ও শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে অর্ধশতাধিক বাড়িঘর, কৃষিজমি, বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, প্রাচীন মসজিদ ও 2টি মাদ্রাসা। ওই আবাদি জমিনগুলা প্রত্যেক সিজনে ভাঙে। বসত বাড়ি ছিল নদীর কিনারবর্তী, এগুলা নদী ভাঙনের ফলে এই বসত বাড়িগুলা বিলুপ্ত হয়ে গেছে। ভেঙে গেলে গাছ গাছালি যা আছে সব কিছু ভেঙে গেছে। স্থায়ী নদী শাসনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। বরাদ্দ পেলে ঝুঁকিপূর্ণ স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা সহ স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা এই নদীর তীরবর্তী অংশে জরিপ কার্যক্রম সম্পন্ন করছি এবং এই নদী তীরবর্তী অংশে অস্থায়ী নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমরা একটা অর্থ চাহিদা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করছি। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে জরুরি ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে আপৎকালীন ব্যবস্থা হিসেবে যেন জরুরি ভিত্তিতে ভাঙন অংশগুলো মেরামত করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা স্থায়ী ব্যবস্থা হিসেবে বাঁধ নির্মাণের জন্য অবগত করব। মৃগী নদীর অব্যাহত ভাঙনে নকলার মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা, নদী ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।